হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা দেখবো আপনার পার্টনারে আপনার জন্য গভীর ফিলিংস কি ভাবছেন উনি আপনার জন্য। তো তার আগে দেখি আপনি কেমন আছেন। আশা করছি আপনি ভালোই আছেন, কার্ডেও দেখবো ভালোই আছেন, কারণ আমি চাই আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন দেখি নি। ও বাবা, ক্লিনজিং টু দ্য পাস্ট। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আপনি প্রচণ্ড পরিমাণের নেগেটিভ থট, ঠিক আছে, নেগেটিভ থট, অনেক পুরনো থট বা যেগুলো আপনাকে সার্ভ করছে না সেগুলো নিয়ে প্রচণ্ডভাবে বোঝা নিয়ে মাথার মধ্যে আছেন, প্রচণ্ডভাবে বোঝা, হেভি বার্ডেন। ঠিক আছে, যে বার্ডেনে আপনি নিজেকে দেখতে পাচ্ছেন না, নিজের প্রতি আপনি ইন্টারেস্ট হারিয়ে ফেলছেন, নিজেকে আপনি ভালোবাসা তো দূরেরই কথা, চুল পর্যন্ত বা নিজের বডি কেয়ার, হেলথ কেয়ার কিছুই করছেন না। ওই একটা সিচুয়েশনের মধ্যেই ফেসে আছেন, মাথার মধ্যে ওই সিচুয়েশনগুলোই আপনার মধ্যে চলছে, আপনি নিজেকে ভুলেই গেছেন। স্লোয়িং ডাউন, আপনাকে এখানে বলা হচ্ছে একটু ধীরে চলুন। খুব বেশি আপনি চিন্তা করছেন, খুব বেশি ওভার থিঙ্কিং করছেন। তো আপনি দেখুন এখানে কম্পেয়ারও আমি দেখতে পাচ্ছি, কম্প্রোমাইজ আর কম্পেয়ার। আপনি হয়তো কম্প্রোমাইজ করছেন কিছু জিনিস যেটা আপনার জন্য নয় বা যেটা আপনার জন্য ক্ষতিকর বা কারোর জন্য আপনি কম্প্রোমাইজ করে চলেছেন দিনের পর দিন। সেটা করা আপনাকে বন্ধ করতে হবে, সেটাতে আপনারই ক্ষতি হচ্ছে, আপনারই পেইন হচ্ছে। অ্যান্ড স্লো এই মুহূর্তে খুব চলছে বা স্লো হওয়ার আপনাকে ইউনিভার্স বলছে। আপনি আপনার কর্মের ভালো ফলই পাবেন, পসিবিলিটি সব কিছুই আছে, নতুন বিগিনিংয়ের পসিবিলিটি আছে এখানে। বুদ্ধির সঙ্গে, শার্পনেসের সঙ্গে এগিয়ে চলুন, ঠিক আছে। নিজের লিডার নিজেই হন, আপনার যে কন্ট্রোলটা অন্য কাউকে দেবেন না। তো চলুন এই এনার্জিটা যদি আপনার পার্টনারের হয়, আপনার হয়, তো আপনার পার্টনারের এনার্জিটা দেখব। ডিপেস্ট ফিলিং। আমার 3টে চ্যানেল আছে বন্ধুরা, 3টে চ্যানেলই আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। এটা যদি ম্যাচ না করে অন্যগুলো দেখতে পারেন, টাইম টু টাইম পেয়ে যাবেন, ঠিক আছে। 6 অফ ওয়ান্ডস। এই মুহূর্তে আপনার পার্টনার কোথাও বিজি আছে মনে হচ্ছে, জবে বা কোথাও খুব বিজি আছে। 7 অফ পেন্টিকালস। এস অফ ওয়ান্ডস, আপনার জন্য ফিলিংসগুলোই বার করি। 7 অফ ওয়ান্ডস, 7 নাম্বারটা খুব বেশি আসছে। 7টা হতে পারে আপনার বার্থ চার্টে কোথাও আছে বা মূলাঙ্কতে আছে, বা 7 নাম্বারের সঙ্গে আপনার খুব যোগ হতে পারে, ঠিক আছে। 7 নাম্বার হচ্ছে কেতুর নাম্বার, কেতুটা হতে পারে আপনার উইক হতে পারে। দেখুন আপনার পার্টনারের অনেক কিছু রিয়েলাইজেশন করতে পারছে, ঠিক আছে, অনেক কিছু রিয়েলাইজেশন যেটা হয়তো কোনোদিনও রিয়েলাইজ করতে পারেনি, ভুল বুঝতেন, মিসআন্ডারস্ট্যান্ডিং করতেন, সেই জিনিসগুলো আপনার পার্টনার বুঝতে পারছে যে অনেক কিছু তার দ্বারাও, আপনার পার্টনারের দ্বারাও এখানে ভুল হয়েছে, ভুল ডিসিশন নিয়েছেন। কারণ আপনার পার্টনারে আমি এখানে দেখতে পাচ্ছি চক্রা অ্যাওয়েকনিং চলছে, কুণ্ডলী অ্যাওয়েকনিং চলছে, ঠিক আছে। অ্যান্ড অনেকে এখানে কর্মার ফলও পাচ্ছেন, আপনি আপনার সঙ্গে যদি ভুল উনি কর্ম করেছেন, কর্মের ফল অনেক পাচ্ছেন। তো রিয়েলাইজেশনের পর রিয়েলাইজেশন আপনার পার্টনারে হচ্ছে। দেখুন এখানে দেখতেই পাচ্ছি 7 অফ ওয়ান্ডস। আপনার সঙ্গে এখানে লড়াই ঝগড়া তো চলেছে ভালো, বা মেন্টাল কনফ্লিক্ট, লড়াই ঝগড়া মুখোমুখি না হলেও মেন্টাল কনফ্লিক্ট। আপনি ওই এক পেজে আছেন, উনি অন্য পেজে আছেন, বা স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করা, আপনাকে ম্যানিপুলেট করা, আপনাকে চিট করা, বা আপনার সঙ্গে নিজের স্বার্থে ফিজিক্যালি ইউজ করা, বা টাকা পয়সা আপনার দ্বারা নেওয়া, ঠিক আছে। বাট এই মুহূর্তে উনি বুঝতে পারছেন যে আপনার কাছে যাওয়াটা একটা বিরাট সংঘর্ষ, কারণ এই মুহূর্তে উনি নর্মালি তো আপনার কাছে আসতে পারবেন না, উনি যে ভুলগুলো আপনার সঙ্গে করেছে নর্মালি তো উনি আসতে পারবেন না। উনি জিততে চান, এই যে সিচুয়েশনটা থেকে উনি জিততে চান, উনি আপনাকে জিততে চান, ঠিক আছে। আর আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশনও থাকতে পারে,
নিজেদের মধ্যে যদি থার্ড পার্টি সিচুয়েশন না হয়, থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের মধ্যে প্রচুর আছে। থার্ড পার্টি সিচুয়েশনের জন্য আপনাদের সম্পর্কে ব্লকেজ তৈরি হচ্ছে একটা। তো ব্লকেজগুলো হাটিয়ে এই সম্পর্কটাকে জিত উনি চান। 7 অফ পেন্টিকালস, অনেক পুরনো সম্পর্ক হতে পারে, অনেক দিন ধরে হয়তো উনি থার্ড পার্টিকে বেশি প্রধানত্ব দিয়েছে, থার্ড পার্টিকে বেশি এনার্জি দিয়েছে, আপনাকে হয়তো সেরকমভাবে ভ্যালু বা এনার্জি দেয়নি। ঠিক আছে, উনি বুঝতে পারছেন যে আপনি কত কষ্টে ছিলেন, কত কষ্টে এক একটা টাইম স্পেন্ড করেছেন। যে টাইমে হয়তো আপনার খুব দরকার ওনাকে, সেই টাইমে উনি ছিলেন না, অ্যাবসেন্স ছিলেন, সেগুলো উনি বুঝতে পারছেন। আপনি কত কাইন্ড, জেনুইন, লয়াল, সংস্কারী, কুইন। ঠিক আছে, আপনার এত ভালোবাসা, উনি দিনের পর দিন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলেও আপনি কিন্তু ওনাকে কখনো পিছিয়ে পা হাঁটেনি। ওনার সমস্ত সমস্যায় আপনি কিন্তু ছিলেন, সেটা আপনার পার্টনার বুঝতে পারছে। আপনার মধ্যে করুণা খুব বেশি আছে, অনেক কিছু জিনিস রিয়েলাইজেশন করছে দেখতে পাচ্ছি আপনার জন্য। স্পার্ক, যে স্পার্কটা একটু হারিয়ে গেছিলো, প্যাশন, অ্যাট্রাকশন, আবার উনি ফিরে পাচ্ছেন। আরও কার্ড নিই, দেখি আরও কী কী বেরোয়। উনি জানেন যে আপনি এখন রেগে আছেন, এখন আর ইমোশনাল নেই, এখন লজিক্যাল মাইন্ডসেটে আছেন, এখন একটা টাফ হয়ে গেছেন, এখন আপনাকে অত সহজে ইউজ করা যাবে না। ঠিক আছে, আপনি প্রচণ্ড কঠোর হয়ে গেছেন, একটা টাইমে খুব দয়ালু ছিলেন, বাট আপনি এখন একটা মানে ট্রান্সফরমেশনের পর ট্রান্সফরমেশন হয়ে আপনার মধ্যে সেই নমনীয়তা, কমনীয়তাটা কমে গেছে। ঠিক আছে, দ্য সান, বাট আপনাকে তো উনি ছাড়তে পারবেন না। ঠিক আছে, উনি আপনার কাছে মানাতেই আসবে, কারণ অ্যাকচুয়ালি আপনি ওনার হ্যাপিনেস, আপনার সঙ্গে ওনাকে থাকতেই হবে। আপনি যদি ওনার লাইফে না থাকেন, ওনার লাইফটা অন্ধকার হয়ে যায়, উনি লাইফে সেরকমভাবে নিজের লাইফটা গঠন করতে পারছেন না। ঠিক আছে, 2 অফ পেন্টিকলস, দেখুন আপনার পার্টনার এতদিন ধরে, 2 বছর ধরে, 7 বছর ধরে, 8 বছর ধরে জাগলিংই করেছেন আপনি আর একটা কোনো সিচুয়েশন নিয়ে। উনি বুঝতে পারছেন যে এবারে যদি আপনাকে চুজ না করে, আপনাকে চিরতরে ওনাকে হারাতে হবে, আর আপনি ওনার লাইফের সান। আপনাকে যদি উনি হারিয়ে ফেলেন, তাহলে জীবনে কোনো দিনও উনি খুশি থাকতে পারবেন না। ঠিক আছে, 4 অফ ওয়ান্স, উনি আপনার সঙ্গে রিইউনিয়ন করার জন্য প্ল্যানিং করছে এই মুহূর্তে, বন্ধুদের থ্রু বা বন্ধুদেরই হবে, বা নিজেরই মেন্টাল মাথার মধ্যে নানারকম ভাবছে, এই করলে হয়, ও করলে হয়, কি করে যাওয়া যাবে, কি করে হবে। ঠিক আছে, 8 অফ কাপ, কারণ আপনি এখান থেকে বেরিয়ে গেছেন, আপনি সেরকম ইন্টারেস্ট নেই, সেরকম আপনার সেরকম ইমোশনাল আপনি দিচ্ছেন না, আপনি এখান থেকে বেরিয়ে গেছেন, এখানের মধ্যে কোনো ইমোশনাল স্যাটিসফাই আপনি পাননি। আর সেইটা দেখে আপনার পার্টনার আপনার প্রতি আরও অ্যাট্রাক্ট ফিল করছে, আরও ফিজিক্যাল অ্যাট্রাকশন বলুন বা অ্যাট্রাকশন বলুন। ঠিক আছে, আপনাকে পাওয়ার চাহিদাটা আরও বেড়ে যাচ্ছে ওনার। কুইন অফ পেন্টিকালস, আর আপনি যেমন ছিলেন তেমনই উনি চান, ওয়ার্ল্ডের কার্ড। ঠিক আছে, আপনাদের মধ্যে একটা সাইকেল হয়তো পূরণ হচ্ছে। আপনি যেমন ছিলেন, আপনি যেমন করুণাময়, গিভার, ঠিক আছে, দয়ালু, যেমন ছিলেন, লাভিং, কেয়ারিং, লয়াল, ট্রাস্ট, ওই মানুষটাকেই ওনাকে মানে উনি চান ফিরে পেতে। আপনার মধ্যে এই কোয়ালিটিসগুলো উনি চান আবার। আর অ্যাকচুয়ালি আপনাকে ছেড়ে কোনোদিনও যেতে পারেনি উনি, অনেকবার হয়তো চেষ্টাও করেছেন, সেটা উনি বুঝে গেছেন। তো ঘুরে ফিরে আপনার কাছেই আসতে হবে। তো এটাই ছিল আপনাদের রিডিং। ঠিক আছে, আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ।